তাহলে এবার রোমান রেন্স রেসলম্যানিয়া 41-এ তিনি কাকে ফেস করবেন এবং এবার সার্ভাইভার সিরিজ অর গেমের পর ফল 11 তিনি কার সাথে যুক্ত হবেন। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যায় কালকের স্ম্যাকডাউনটি নিয়ে। আপনারা কালকে স্ম্যাকডাউনে রোমান রেন্স এবং সিএম পাংয়ের একটি সেগমেন্ট দেখতে পারবেন এবং এদের সেগমেন্টে এমন কিছু কথা বলতে দেখা যাবে, সে কথা থেকে পরবর্তী একটি ইস্যু লাইন দেখা যেতে পারে এবং এমন কিছু ওয়ার্ড ব্যবহার করতে দেখা যাবে যার কারণে এবারে সার্ভাইভার সিরিজ পেয়ারভিউতে যে অর গেম ম্যাচটি হতে যাচ্ছে সেই অর গেম ম্যাচটি আরও ইন্টারেস্টিং হয়ে যাবে। এবং কালকে স্ম্যাকডাউনে দেখতে পারবেন জেউসোর সাথে জেকাফাটুর মধ্যে একটি অ্যাডভান্টেজ ম্যাচ। আর ডাব্লিউডাব্লিউ কালকে যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সেই স্ম্যাকডাউনটি আগে থাকতেই টেপ করে নিয়েছে এবং হাই সিকিউরিটি থাকার কারণে সেই স্ম্যাকডাউনে রেকর্ড হয়ে যাওয়ার তেমন কোনো কিছু আপডেট পাওয়া যায়নি। তো যতটুকু হাতে পেয়েছি সেটি হচ্ছে যে জেকাফাটু এবং জেউসোর ম্যাচটি। এবং কালকে স্ম্যাকডাউনে সর্বপ্রথম সিঙ্গেল ম্যাচ দেখা যায় জেকাফাটু জেউসোর সাথে। সে জায়গায় দেখা গিয়েছে যে জেকাফাটু এবং জেউসোর মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হলে জেকাফাটু তিনি জেউসোকে ভয়ঙ্কর আক্রমণ করে এবং অ্যারন স্টেবলে আক্রমণ করে পরবর্তীতে রিংয়ে গিয়ে ভয়ঙ্কর আক্রমণ করে জেকাফাটু তিনি হারিয়ে দেয় জেউসোকে এবং পরবর্তীতে সোলোসোকা ব্লাড লাইন মেম্বারগুলো এবার সার্ভাইভার সিরিজ অর গেমে কিছু অ্যাডভান্টেজ পাবে। এবার সার্ভাইভার সিরিজ সেই অর গেম ম্যাচটির মধ্যে, অর্থাৎ যেহেতু জেকাফাটু সে অ্যাডভান্টেজ ম্যাচটি পেয়ে গিয়েছে সার্ভাইভার সিরিজ পেয়ারভিউতে, তাদের টিমই আগে রিংয়ে প্রবেশ করবে। আর যেহেতু কালকে স্ম্যাকডাউনটি এবার সার্ভাইভার সিরিজ পেয়ারভিউ শেষ স্ম্যাকডাউন হতে যাচ্ছে, যার কারণে কালকে স্ম্যাকডাউনে আরও কিছু ইন্টারেস্টিং কিছু দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে নিয়ে। আপনারা এবার কিছুদিন আগে যেমনটা শুনেছেন যে জন সিনা 2025-এ রয়্যাল রাম্বল উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল এবং তিনি সবার টপে ছিল, কিন্তু বর্তমানে জন সিনা সেই টপে নেই এবং এবার 2025-এ রয়্যাল রাম্বল উইনার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে র্যান্ডি অর্টনের। এবং 2025-এ সে এলিমিনেশন চেম্বার পেয়ারভিউতে হতে যাচ্ছে এবার কানাডাতে, সে জায়গায় জন সিনাকে দেখা যাবে। সে জায়গায় জন সিনাকে দেখা যাবে সেই ম্যাচে রেসেল করতে এলিমিনেশন চেম্বার পেয়ারভিউতে, যে একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচটির মধ্যে যে জিতবে সেই রেসলম্যানিয়াতে একটি টাইটেলের সুযোগ পাবে এবং সেই ম্যাচটির মধ্যে 60 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনাকে রেসেল করতে দেখা যাবে এবং সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জন সিনা জিতে যাবে। এবং এই সমস্ত কিছু কারণে এবার 2025-এ রয়্যাল রাম্বল উইনার হওয়ার জন সিনার তেমন কোনো সম্ভাবনা নেই এবং সবচেয়ে বেশি এবার এলিমিনেশন চেম্বার পেয়ারভিউতে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতবে জন সিনার। কারণ এবার যে জন সিনা তার কানাডাতে যে এলিমিনেশন চেম্বার পেয়ারভিউটি হতে যাচ্ছে, এই এলিমিনেশন চেম্বার পেয়ারভিউটি জন সিনার শেষ এলিমিনেশন চেম্বার পেয়ারভিউ হতে যাচ্ছে, যার কারণে সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জন সিনা জিতে যাবে। তো এবার মাই ট্রাভেল চিফ হেড অফ দ্য ট্রাইবার রোমান রেন্সকে নিয়ে আলোচনা করা যাক। তো রোমান রেন্স তিনি একটি ইন্টারভিউতে গিয়েছিল এবং তিনি সে জায়গায় গিয়ে অনেক ইন্টারেস্টিং বিষয় বলেছে এবং সে জায়গার থেকে অনেক বড় বড় আপডেট পাওয়া গিয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে তো আর আলোচনা করা যাবে না, তো ছোট্ট করে আলোচনা করব এবং ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সেই ইন্টারভিউ থেকে অনেকটা পরিষ্কার বোঝা গেল যে এবার রোমান রেন্সের রেসলম্যানিয়া 41-এর তার অপোনেন্ট হতে পারে কে। তো আমি এই জায়গায় 3টি রেসলারের নাম বলবো, সে 3টি রেসলারের মধ্যে একটি রেসলার হবে তা 100% কনফার্ম ধরে নিতে পারেন। তো প্রথমত রোমান রেন্স তিনি বলেছে যে এবার তার ব্লাডলাইনের সাথে তাদের মধ্যে যা চলছে এটা তার ফ্যামিলির মেন্টার এবং তার ফ্যামিলির মধ্যে তিনি সেটা মিট করে নিতে পারবে এবং এদিকে তার ফোকাস নয়, ফোকাস হচ্ছে যে কোডি রোডসের টাইটেলের ওপর। তিনি খুব শীঘ্রই কোডি রোডসকে হারিয়ে তিনি আবার আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হবে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে হয়তো এবার রেসলম্যানিয়া 41-এ রোমান রেন্স এবং কোডি রোডসের একটি ম্যাচ দেখা যেতে পারে আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবং রকের ম্যাচের কথা রোমান রেন্সকে বললে সে থেকে রোমান রেন্স বলে যে সমস্ত ফ্যানরা যদি ডিমান্ড করে রক এবং তার ম্যাচ দেখার জন্য, তাহলে এই ম্যাচটি রেসলম্যানিয়া 41-এ হতে পারে। তো এই দুইটি ম্যাচের মধ্যে যে কোনো একটি ম্যাচ রেসলম্যানিয়া হতে পারে, সে জায়গায় রোমান রেন্স ইন্টারভিউতে বলে দিয়েছে।
তো আমার যতটুকু মনে হয় যে আরও একটা রেসলারের সাথে রেসলম্যানিয়া 41-এ একটি সিঙ্গেল ম্যাচ হলেও হতে পারে, তারও খুব কম সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে সিএম পাঙ্কের। আপনারা এবার স্ম্যাকডাউনে যেমন দেখেছিলেন যে রোমান রেন্সের ব্লাডলাইনের যখন পঞ্চম মেম্বারের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় পল হেমন রিটার্ন আসেন এবং তার সাথে নিয়ে আসেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্কের। পরবর্তীতে তারা ব্লাডলাইন মেম্বারগুলোকে আক্রমণ করে এক পর্যায়ে রোমান রেন্স তিনি সিএম পাঙ্ককে বলে যে পল হেমন হচ্ছে তার ওয়াইজ ম্যান, এবং সে জায়গায় সিএম পাঙ্ক বলেছিল যে এটা সময় আসলে দেখা যাবে। এবং সে জায়গায় যখন স্ম্যাকডাউনটি শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে দেখা যায় যে পল হেমন তিনি রোমান রেন্সকে বাদে সবার সাথে হাত মিলায় এবং সবার সাথে গলা মিলায়, এবং পল হেমন তিনি যখন রিং থেকে নামছিল সিএম পাঙ্কের মতনই কিছুটা হাত দিয়ে একটি ইশারা করেছিল। সিএম পাঙ্ক তিনি রিংয়ে আসে, তার যে আইকন মুভটি দেখায় ঠিক একইভাবে পল হেমন দেখিয়েছিল। এবার তার আইকন মুভটি যখন রিং ছেড়ে নামছিল, শুধু তাই নয়, এই জায়গায়ও দেখা গিয়েছিল যে পল হেমন তিনি রোমান রেন্সের সাথে যায়নি, বরং পল হেমন তিনি গিয়েছিল সিএম পাঙ্কের সাথে। আর এর থেকে অনেকটা বোঝা যায় যে হয়তো এবার সার্ভাইভার সিরিজ পেপার সেই অর্গেম ম্যাচটি শেষ হয়ে গেলে পল হেমন তিনি যুক্ত হতে পারে সিএম পাঙ্কের সাথে। আর এর থেকে হয়তো একটি ইস্যু লাইন দেখা যেতে পারে, এবং এদের ইস্যু লাইন এক পর্যায়ে গিয়ে দেখা যেতে পারে যে রেসলম্যানিয়া 41-এ অনুষ্ঠিত হতে রোমান রেন্স এবং সিএম পাঙ্কের। আর আপনাদের এই বলে দিলাম যে সিএম পাঙ্কের সাথে যুক্ত হবে পল হেমন, এবং এবারও রেসলম্যানিয়া 41-এ রোমান রেন্সের সাথে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যেতে পারে, হয়তো কোডি রোডসের সাথে, নয়তো রকের সাথে, আর নয়তো সিএম পাঙ্কের সাথে। এই তিনটি রেসলারের মধ্যে যে কোনো একটি রেসলারের সাথে আপনারা রেসলম্যানিয়া 41-এ রোমান রেন্সের একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পারবেন, এই বিষয়টা আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন। এবার আলোচনা করা যাক হলিউড সুপারস্টার দ্য রককে নিয়ে। আসলে কি এবার হলিউড সুপারস্টার দ্য রককে দেখা যেতে পারে? দেখুন, একটি বিষয়, ডাব্লিউডাব্লিউইতে যে জিনিসটা সবচেয়ে বেশি হাইপ সৃষ্টি হয় সেটি কিন্তু বর্তমানে ট্রিপল এইচ করে থাকে না। যে জিনিসটা সমস্ত দর্শকের মাথায় বাইরে থাকে সেই জিনিসটাই দেখা যায় ডাব্লিউডাব্লিউইতে। যেহেতু বর্তমানে সমস্ত দর্শকরা বলে দিয়েছে এবং ভেবে নিয়েছে যে এবার রেসলম্যানিয়া 41-এ যেহেতু রক এবং রোমান রেন্সের ম্যাচ হতে পারে, বা রক কোডি রোডসে এবং রোমান রেন্সের একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে পারে, যার কারণে এবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে হলিউড সুপারস্টার দ্য রক আসতে পারে। তো আমার যতটুকু মনে হয় যে যদি এইবার সার্ভাইভার সিরিজ পেপার ভিউতে রক রিটার্ন না আসে, এবং রক রিটার্ন আসার অনেকটা সম্ভাবনা রয়েছে, তবু আমার মনে হয় যে রক রিটার্ন নাও আসতে পারে। সে জায়গায় হয়তো দেখা যেতে পারে ব্লাডলাইনের নতুন কোনো মেম্বারকে আসতে সোলো সিগা ব্লাডলাইনের সাথে যুক্ত হওয়ার জন্য, সেটি হয়তো বা হিকুলিও বা অন্য কোনো ব্লাডলাইনের মেম্বার। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। আর হ্যাঁ, আপনাদের একটি বিষয় যেমন বড় বলে এসেছি, যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই বলে দিবেন, এবং আমার জানা অমতে যদি আপনাদের কাছে এর রেসলিং সম্পর্কে কোনো আপডেট থেকে থাকে, কোনো রেসলারকে নিয়ে যদি আপডেট থেকে থাকে, তা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি অন্য ইউটিউবারের মতো নেই যে সাবস্ক্রাইব এবং সমস্ত দর্শকের সামনে নিজেকে বড় করে রাখবো, সমস্ত সাবস্ক্রাইব এবং সমস্ত দর্শকদের নিজের ছোট করে দেখব। আমার কাছে সমস্ত সাবস্ক্রাইবরা এবং আমার কাছে সমস্ত দর্শকরা আমার চেয়েও বড় চোখে দেখে থাকি এবং নিজের ভেবে থাকি, যার কারণে তাদের সামনে আমাকে ছোট হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কারণ আমি সমস্ত সাবস্ক্রাইবদের ভালোবাসি এবং তাদের আমি বারবার একই কথা বলেছি। আমার কোনো ভুল হয়ে থাকলে তা অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং আমার অমতে কোনো আপডেট আমার মিস হয়ে গেলে সেটিও জানিয়ে দিবেন। কারণ আপনাদের ভালোবাসার কারণে আমি সামনে এগোতে পারবো, আর আপনারা পাশে থাকলে আরও ওই চ্যানেলটি বড় হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর এই ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই।